আপনারা অনেকেই লক্ষ্মী ভান্ডারে টাকা পান এবং আপনারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডারে টাকা পেতেন, কিন্তু হঠাৎ আপনার লক্ষ্মী ভান্ডারের টাকাটি বন্ধ হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন না আপনার লক্ষ্মী ভান্ডারের টাকাটি কেন বন্ধ হয়ে গেল। তো আপনি যদি জানতে চান আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা কেন বন্ধ হয়ে গেছে, তো আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে, আপনি কি করলে অন্য স্কিমে টাকা পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন এইরকম টাইপের ভিডিও আপলোড করব, প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে, আপনি এইরকম টাইপের ভিডিও দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনি যদি লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন, হঠাৎ যদি আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে, তো আপনার কেন বন্ধ হয়েছে ওটা দেখার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ফোনে করছেন, অবশ্যই আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে এখানে আপনি ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা কেন আসছে না। আর যদি আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা না আসে, কি জন্য আপনার আসছে না, ওটা আপনি দেখার জন্য ভিডিওটি পুরো দেখবেন। আপনাকে আমি লাস্টে বলে দেবো যে আপনি কিভাবে কি করলে আপনি আবার টাকা অন্য স্কিমে টাকাটি পেতে পারেন। তো আপনি এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট ভিউ পেমেন্ট স্ট্যাটাস, মানে আপনি এখান থেকে কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত ওই স্ট্যাটাসটি দেখতে পাবেন, এবং আপনার কেন টাকাটি বন্ধ হয়েছে ওটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং, তারপর এখানে এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে, তারপর এখানে সার্চ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বক্স আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি ফোনে করছেন, অবশ্যই আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে এগুলো সার্চ করবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে ড্রপ ডাউন বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, মানে আপনি যখন নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন, জমা দেওয়ার সময় আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছিল, তো ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেকিং করতে পারবেন। তারপর এখানে মোবাইল নাম্বারের অপশন আছে। যদি আপনার কাছে মোবাইল নাম্বার আছে, আপনি জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটি আপনার কাছে যদি আছে, তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবেন। তারপর আছে এখানে আধার নাম্বার। তো অবশ্যই আপনার কাছে আধার কার্ড আছে, প্রায় সবার কাছেই আধার কার্ড থাকে। আধার কার্ড না থাকলে আপনি লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আপনি কি করবেন, এখানে আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থাকে তাহলে আপনি এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেকিং করতে পারবেন। তো আমার কাছে যেহেতু আধার কার্ডের নাম্বার আছে, তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবো। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনি ওইটা সিলেক্ট করে নেবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেন আপনার যে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে ওটা দেখার জন্য আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার। যদি আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করবেন তো আপনাকে এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে। আর যদি আপনি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন তো আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যে আইডি প্রুফটা সিলেক্ট করবেন এখানে ওই আইডি প্রুফ নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে দেখছেন এই ক্যাপচারটি আছে, আপনাকে এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন। যদি আপনি ক্যাপচারটি বুঝতে না পারবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেসের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে ক্যাপচারটি রিপ্লেস করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার কাছে যে ক্যাপচারটি আসবে আপনি যদি বুঝতে পারবেন ওই ক্যাপচারটি আপনি এখানে ডিটেইল দিয়ে দেবেন। তো ক্যাপচারটি দেওয়ার পর আপনি এখানে দেখবেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সার্চের অপশনে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে এখানে আপনি কবে ফর্মটি জমা দিয়েছেন ওটা এখানে দেখাবে। তারপর এখানে কবে অ্যাপ্রুভাল হয়েছে ওটা দেখাবে, আপনার স্টেট কবে অ্যাপ্রুভাল হয়েছে ওটা দেখাবে, ফাইনাল অ্যাপ্রুভাল কবে হয়েছে ওটা দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন, এবং আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডিও দেখাবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দেখাবে, এখানে আপনার বেনিফিশিয়ারি আইডি দেখাবে,
এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস। তো আপনি এখান থেকে পেমেন্ট স্ট্যাটাসটি দেখতে পাবেন। তো আপনার পেমেন্ট স্ট্যাটাসটি দেখার জন্য আপনি কি করবেন, এখানে আপনার নামের জায়গায় বা বেনিফিশিয়ারি আইডি জায়গায় বা অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনাকে একটা ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে পেজটি ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়ার দেখাচ্ছে 25-26। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার আগেকার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে যদি চান তাহলে আপনি এখানে আগেকার সিলেক্ট করে চেক করতে পারেন। যদি আপনি রিসেন্ট এর আগের বছরে চেক করতে চান 24-25 তো আপনি এখানে 24-25 সিলেক্ট করে নেবেন। তো আপনি যে বছরে দেখতে চান আপনি ওইটা এখানে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এখানে 24-25টা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, আপনার যেটা হবে আপনি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আমি আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার ওয়েন টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস, মানে আপনি যে 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারটি সিলেক্ট করেছেন ওই পেমেন্ট স্ট্যাটাসটি আপনাকে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, মানে আপনি যখন জমা দিয়েছিলেন তখন আপনার পেমেন্ট পাওয়ার জন্য এটা রেডি হয়ে গেছিল। তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, প্রথমে দুটো নাম্বার দেখাবে এবং লাস্ট তিনটা নাম্বার দেখাবে এবং আইএফএসসি কোড এখানে দেখাবে। আপনার প্রথমে 4টা নাম্বার দেখাবে, তারপর লাস্ট দুটো নাম্বার দেখাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন মেন টপিকটা এটা, ফ্রম ফেব্রুয়ারি 2025 বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ, মানে যে বেনিফিশিয়ারিটি, মানে আমি এখানে যে বেনিফিশিয়ারিটি স্ট্যাটাস দেখছি উনি টাকা পেতেন, হঠাৎ উনার টাকাটি বন্ধ হয়ে গেছে ফেব্রুয়ারি মাস থেকে। তো এই মাসেও মানে এর আগে মাসেও অনেকজনের টাকা বন্ধ হয়ে যেতে পারে। তারা বুঝতে পারছে না, যাদের যাদের টাকা বন্ধ হয়ে গেছে উনারা বুঝতে পারছেন না উনাদের টাকা কেন বন্ধ হয়ে গেছে। তো আজকে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বলে এই ভিডিওটি আমি আপনাদের জন্য পার্টিকুলার বানালাম। তো এই যে পেমেন্টটি বন্ধ হয়ে গেছে ওর কারণটা হচ্ছে যারা যারা জমা দিয়েছিলেন আগে থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন, কিন্তু উনাদের আধার কার্ডে 60 বছর মানে 60+ হয়ে গেছে, মানে উনাদের 60 বছর পেরিয়ে গেছে, উনারা আর লক্ষ্মী ভান্ডারের টাকা পাবে না। এবার যারা যারা নতুন লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশন করেছে তাদের স্ট্যাটাসও এইভাবে চেক করতে পারবেন। এবং যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে চান, কিভাবে আপনি নতুন অ্যাপ্লিকেশন করার জন্য ফর্ম ফিল আপ করবেন ওর ভিডিও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ওই ভিডিওটিও দেখতে পাবেন। এবার এই যে পেমেন্টটি স্টপ হয়ে গেছে, 60 বছর পেরিয়ে গেছে, পেমেন্ট স্টপ হয়ে গেছে, এবার উনি কি পাবেন? এবার উনাকে কি করতে হবে, উনার ব্লকে বা মিউনিসিপ্যালিটি এলাকায় যদি থাকেন উনার মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে উনাকে বলতে হবে যে উনার পেমেন্টটি স্টপ হয়ে গেছে, উনি আর টাকা লক্ষ্মী ভান্ডারে পাচ্ছেন না। এবার উনার ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। যখন উনি ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করে দেবেন তখন উনার আবার মানে লক্ষ্মী ভান্ডার বাদ দিয়ে ওল্ড এজ পেনশন স্কিমে টাকা আসা শুরু হয়ে যাবে। তো আপনি বুঝতে পারলেন যে কেন অনেকজনের ফেব্রুয়ারি মাস থেকে টাকা বন্ধ হয়ে গেছে। এবার অনেকজনের এই মানে রিসেন্টলি যাদের যাদের 60+ হয়ে যাচ্ছে ওদেরও টাকা এই মাস থেকে বন্ধ হয়ে যাবে, আগের মাস থেকে বন্ধ হয়ে যাবে। যদি আপনার সঙ্গে এরকম কিছু ঘটে, যদি আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে যায় তাহলে আপনি প্রথমে স্ট্যাটাস চেক করুন। যদি আপনার বন্ধ হয়ে গেছে স্ট্যাটাসে যদি এখানে স্টপ দেখায় তাহলে আপনি আপনার ব্লকে বা আপনি আপনার মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে বলুন যে আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে, আমার 60+ বয়স হয়ে গেছে, তাহলে আপনি আমার ওল্ড এজ পেনশন বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লিকেশন করে দিন। তখন ওনারা আপনাকে ফর্মটি দেবেন, আপনি ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দিলে আপনার ওল্ড এজ পেনশন আবার নতুন করে চালু হয়ে যাবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনার ফ্যামিলি মেম্বারে কারোর যদি এরকম ঘটনা ঘটে তাহলে উনাকেও এই ভিডিওটি শেয়ার করুন, যাতে উনি নিজে দেখে বুঝতে পারেন যে উনার কেন লক্ষ্মী ভান্ডারের টাকাটি বন্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।